Assalamualaikum. What's up, guys? I am Mustaqim Munshi and welcome to my channel Mustaqim Munshi Vlogs. Guys, প্রায় 6 থেকে 8 মাস ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেই না। তো এবার রিসেন্টলি আমি চ্যানেলে একটা ব্লগ আপলোড দিলাম, ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ব্লগ। যারা এর আগের ব্লগটা দেখেন নাই সেটা দেখে আসবেন, আর এতদিন ধরে কেন ভিডিও আপলোড দিই নাই সেটাও দেখে আসবেন। সবাই এনজয় করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো লেটস স্টার্ট। Preview. গাইস, সবাই কত খুশি দেখেন, মানে প্রায় অনেক দিন পর আমরা যাচ্ছি আমার নানুর বাড়ি। ওরা হচ্ছে ওদের দাদুর বাড়ি যাচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে আমার নানুর বাড়ি। ওদের দাদু আমার নানু। তো বুঝিনি, শীতের সময় যেতে খুবই একটা মজা লাগে, পিঠার একটা ব্যাপার আছে, সবারই খুব ভালো লাগতেছে। আর শীতের সময় গিয়ে এবার অনেক মজা করব। শীতের সময় যাওয়া হয় না, এবার আমরা যাচ্ছি, খুব মজা হবে, এনজয় হবে এবং আপনাদের কাছে এটা শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। এদিকে আমরা রেডি হচ্ছি, ব্যাগপত্র নিয়ে নিচে গাড়ি এসে পড়েছে, ব্যাগপত্র নিয়ে রেডি হচ্ছি। এখন রেডি হয়ে সোজা নিচে চলে যাব, নিচে গিয়ে গাড়িতে উঠেই সোজা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা এখন ব্যাগ নিয়ে নিচে নামবো। আর এদিকে কিন্তু আপনারা অবশ্যই লাইক করে দিবেন ভিডিওতে। আপনারা কিন্তু আমাকে কম সাপোর্ট করেন, অবশ্যই সাপোর্ট করবেন। যেদিকে মিমিয়া বলছে, আমার মামাতো বোন বলছে, সাপোর্ট করবেন, লাইক করবেন। এদিকে তো আমারও খুব খুশি লাগতেছে যে গাড়িতে উঠবো। এখন গাড়িতে উঠেই সোজা চলে যাও আমার নানুর বাড়ি। কতদিন পরে যাচ্ছি, অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। গাড়িটা আপনারা দেখতে পারতেছেন কিনা বলতে পারি না, গাড়িটা দেখতে পারতেছেন কিনা জানি না, অন্ধকার অনেক, মানে দেখতে পারতেছেন কিনা জানি না, অন্ধকার। তবে গাড়িটা ছিল কালো কালার, আমার মতে খুবই সুন্দর লাগতেছে গাড়িটাকে, ব্ল্যাক কালার, ওয়াও, খুবই ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে তাসনিম তাহসিন, আমার বড় বোন, সবাই গাড়িতে উঠে গেছে আগে থেকেই। ওদের বাসা কাছে ছিল, গাড়ি যেদিকে আসতেছে ওদিক থেকেই গাড়িতে উঠে গেছে। তো আমরা পরে উঠতেছি ব্যাগপত্র নিয়ে, ব্যাগপত্র পিছনে রাখা হচ্ছে আর আমরা উঠতেছি গাড়িতে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এবার একটু স্পষ্ট করে দেখা যাচ্ছে। আমরা এই পথ দিয়ে সোজা রওনা দিব, এদিক থেকে সোজা আমরা হাইওয়ে উঠে যাব, হাইওয়ে থেকে সোজা ব্রাহ্মণবাড়িয়া। তো গাড়িতে উঠবো, পিছনে ব্যাগ রাখা হচ্ছে। মামা আমাদের জন্য বিস্কুট নিছে, বিস্কুট রাখতেছে, মানে গাড়িতে কিছু খাবো, তারপর গ্রামে গিয়ে খাবো। আর গাড়িতে উঠে দেখলাম এই যে হচ্ছে আমাদের ভোর ফজরের টাইমে যেই ঢাকা শহরটা। আর এই হচ্ছে সূর্য যে সময় উঠতেছে ওই সময় আমাদের ঢাকা শহর। খুবই সুন্দর লাগতেছে, মানে মোবাইলে যতটুকু সুন্দর না লাগতেছে, কাছে থেকে দেখতেছি আমার নিজের চোখ দিয়ে আরো বেশি সুন্দর লাগতেছে। যারা নাকি ফজর নামাজ পড়েন, ফজর নামাজ পড়ে উঠেন, তারাই এটা দেখতে পারেন। আর যাদের নাকি আজকে ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, তারা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টে। তো গাড়িতে বসে একটু খারাপ লাগতেছিল, তাই হেডফোন দিয়ে গজল শুনছিলাম, জ্যামে পড়ছিলাম দেখেন। তো এটা তো জ্যাম না, মানে এদিকে আমরা হচ্ছে তেল ভরতেছিলাম গাড়িতে, এদিকে তেল ভরতে অনেক সময় নিয়ে নিছে গাড়িটা। তো মামা আমাদের জন্য আবার করছে কি, মামা আমাদের জন্য আবার তেঁতুল নিয়ে আসছে, তেঁতুল খাইতেছি, কারণ এতক্ষণ গাড়িতে বসে থাকতে তো ভালো লাগে না, একটু টক আবিজাবি খাইলে একটু ভালো লাগে। তো তেল ভরা শেষ করে আমরা রওনা দিলাম আবার ভৈরব ব্রিজের উপর দিয়ে, একেবারে সুন্দর করে যাচ্ছি আমরা। এদিকে মজ্জামের হাসিটা অনেক ভালো লাগতেছে, তারপরে সবাই খুবই খুশি দেখেন, মানে ভৈরব ব্রিজ তো এসে পড়েছে, আর কতক্ষণ বা লাগবে, মানে ভৈরব ব্রিজের কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর আপনাদেরকে ভৈরব ব্রিজটা একটু দেখাই, দেখেন, দাঁড়ান, এই যে হচ্ছে আমাদের ভৈরব ব্রিজ।
এখন সময় এসে পড়েছে গাড়ি থেকে নামার। আরো বেশি খুশি লাগতেছে, সবাই ব্যাগপত্র নিয়ে নিচে নামছে। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি, ওই সময় তো অন্ধকারের জন্য দেখতে পারিনি, এখন দেখেন গাড়িটা। আর গ্রামের সবচেয়ে সুন্দর আমার কাছে যেটা লাগে, ওই পাশে ক্ষেত, মাঝখানে একটা খাল, আবার এই সাইডে রোড, আবার ওই পাশে বাড়িঘর। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের। এই যে হচ্ছে আমাদের গাড়িটা, এবার একটু ভালো করে দেখতে পারেন। তো আমার কাছে না খুবই ভালো লাগতেছে, কতক্ষণে আমি বাসায় ঢুকবো। তো আপনারা কি একটু দেখে নিন, তারপর আমি বাসায় ঢুকি। সবাই ব্যাগপত্র নিতেছে, গাড়িওয়ালা এখন চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো ছেড়েই তো চলে যাবে, আর কি করবে, তাকে তো আমরা এদিকে রাখবো না। সে চলে যাবে তার বাসায়, আমরা চলে যাবো আমার নানুর বাড়ি। এখন দেখেন, এই যে হচ্ছে আমার নানুর বাড়ি, দেখেন। তো গাইস, সবার ধৈর্যের ফল শেষ হয়ে এখন আমরা সবাই নানুর বাড়ি পাড়া দিয়েছি, ওদের দাদুর বাড়ি পাড়া দিয়েছি, আর আমার নানুর বাড়ি পাড়া দিয়েছি। সবার খুব খুশি লাগতেছে, আমারও খুব খুশি লাগতেছে। তো এখন সকালে খাবারটা খেয়ে পরে আপনার সাথে একটু বাইরে দেখা করব, বাহিরের দৃশ্যটা আপনাদের দেখ। বাহিরের দৃশ্য গাইস, দেখেন কত সুন্দর। গাইস, বিকেল বিকেল একটু বের হতে হবে বাজারে। এই যে এখন বিকেলে যাচ্ছি আমি বাজারে, একটু বাজার থেকে কিছু কেনাকাটা করে আসবো আবার। মানে কি কেনাকাটা করতে হবে, ওই যে খুবই শীত তো, যার কারণে এখন পাকার ভিতরে পাড়া দিতে খুবই কষ্ট হয়, তাই জুতা কিনতে যাব আমরা। তো আমার বড় বোন জুতা কিনতে গেছে, তো আমি যাচ্ছি বড় বোনের সাথে, মানে বড় বোনের কাছে যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমার নানুর সাথে, ওই যে আমার পিছে নানুরা আসতেছে, আর আমি এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আর দেশ গ্রামে না গাড়ি দিয়ে ভিডিও করতে করতে আমি যাচ্ছি। দেখতে দেখতে বাজারে এসে পড়লাম, বাজারের মূল অংশে। তো বাজারে এসে বড় বোনকে খুঁজতেছি, বাজারে কোথায়। দেখতে দেখতে বড় বোনকেও খুঁজে ফেলেছি। এই যে হচ্ছে বড় বোন, ওই যে জুতা কিনতেছে, আর দেখি আবার র্যাকেটও কিনছে, মানে একটু টুকটাক খেলার জন্য। এসে র্যাকেটও খেলছি আমরা। আবার এদিকে আসছি নানুর, আমাদের ওই যে পিঠার ব্যাপারটা, পিঠার জন্য নানু চাল গুঁড়ো করতে দিয়েছিল, এদিকে আমরা চাল গুঁড়ো করার জন্য এসেছিলাম। তো চাল গুঁড়ো করলাম, চাল গুঁড়ো করে চাল গুঁড়ো নিয়ে আবার আমরা চলে আসলাম আমাদের নিজ গন্তব্যে। এখন একটা অটো নিব, ওই যে আসার সময় অটোতে আসবো আবার, কারণ তাড়াতাড়ি যেতে হবে। এখন একটা অটো নিব, অটো কোথায় খুঁজতেছি, এই তো
অটোতে উঠে এখন বাজারকে আমরা বিদায় দিয়ে চলে যাচ্ছি নিজ গন্তব্য। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন। সবার জুমার দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কেটেছে। তো কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মসজিদে প্রবেশ করব। সবাই আমাদের মসজিদটি দেখবেন এবং কেমন মসজিদটি সেটা কমেন্টে জানাবেন। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله তো গাইস এখন হচ্ছে মানসিক হয়ে যায় রে এইমাত্র কবর জিয়ারত করলাম, অনেক কষ্ট লাগতেছে কবর ছেড়ে যাওয়ার জন্য। দুনিয়া তো গাইস আজকে হচ্ছে তৃতীয় দিন গ্রামের। আজকে আমি আসছি আমার ছোট নানুর মানে আমার নানুর বোন, ছোট বোন তার বাসায়। আর এদিকে এসে আমাদের খুবই ভালো লাগে, এদিকে আলো বাতাস সবই আছে, মানে অনেক আলো বাতাস এবং ফাঁকা জায়গা বেশি। এই যে হচ্ছে ধান ক্ষেত দেখেন, আর এ হচ্ছে আমার ছোট নানুর গ্রামের বাইরের দৃশ্য। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির। তো গাইস এটা হচ্ছে মানে ছোট নানুর বাসা থেকে এসে দেখি আমাদের নানু আমাদের জন্য এই যে আপনাদেরকে যে বলেছিলাম একটা পিঠার ব্যাপার আছে, সেই পিঠা বানিয়েছে, রসের পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে রসের পিঠা। আর যারা নাকি আগের থেকেই জানতেন অবশ্যই তারা কমেন্ট করবেন। পিঠাটা খুবই মজা হয়েছে, এতটাই সুস্বাদু হয়েছে যে বলার বাহিরে। দেখেন পিঠা কত সুন্দর দেখতে হয়েছে। এবং এদিকে তাহসিন পিঠা খাচ্ছে, ওর কাছেও খুবই ভালো লাগতেছে। পিঠা কেমন? এটা এরকম করে। তো গাইস আপনারা জানলে অবাক হবেন যে আমার টাইফয়েড জ্বর হয়েছিল, যার কারণে আমি ইদানিং অনেক অসুস্থতায় ভুগতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার শরীরে একটু পক্স উঠেছিল, যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি, বিছানায় শোয়া ছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর তাই আমি ভিডিও করতে পারিনি যেহেতু, তো ব্লগটা এই জায়গায় আমি শেষ করছি। সবাই একটু কষ্ট করে আমার জন্য কষ্ট করে হলেও আমার জন্য একটু দোয়া করবেন। আর এই ব্লগটা আমি অনেকদিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি চ্যানেলে। তো সবার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কারণ প্রায় অনেক মাস ধরে আমি চ্যানেলে কোনো ব্লগ আপলোড দিই না, প্রায় অনেক দিন পর আজকে ব্লগ আপলোড দিলাম। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।